সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মোমেন্টস উইথ পায়েলের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। প্রথমে আমি জল ভরে নিচ্ছি। এই দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেল আজ সকাল থেকেই, সেজন্যই আজকে তাড়াতাড়ি জলটা ভরে নিলাম। এখন আমি ফুল তুলে নিচ্ছি। বৃষ্টিতে ভিজে ভিজেই ফুলটা তুলছি, কারণ বৃষ্টি তো থামছেই না। বাগানের গাছে একটি মাত্র জবা ফুল ফুটেছে, ওটাও তুলব। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানা আমার গোছানো হয়ে গেছে, কিন্তু আজকে বেড কভারটা আমি চেঞ্জ করিনি, কারণ বৃষ্টি হচ্ছে, সেজন্য কাচলে শুকাবে না। আজ হাট থেকে সবজি এনেছি, সেগুলো সব আমি গুছিয়ে ফ্রিজে ভরে রাখছি। মাছ এনেছে, মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম। ভালো করে ধুয়ে নিলাম মাছটা। সাথে দেখুন একটু ডিমও এনেছে। মাছের ডিম অনিশার বাবার খুব প্রিয়। ও মাছ খেতে চায় না, কিন্তু মাছের ডিমটা খুব পছন্দ করে। আমি এখন চলে এসেছি অঙ্গনারী সেন্টারে, অনিশা, ঈশান ওদেরকে নিয়ে ভিটামিন তেল খাওয়াতে। রাস্তায় আস্তে আস্তে এই ফুলটা দেখলাম, নিচেই পড়ে আছে, গাছের নিচে। আমি ওড়ালাম। আমার খুব ভালো লাগে এই ফুলটা। আমরা ছোটোবেলায় এই ফুল নিয়ে খুব খেলা করতাম, আর এই আংটি করতাম ছোটোবেলাতে। তাই আমিও ফুল দিয়ে আংটি করে আমার মেয়েটাকে দিচ্ছি, দেখাচ্ছি। অনিশাকে আংটিগুলো পরিয়েও দিয়েছি, কি সুন্দর লাগছে ছোট ছোট হাতে। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে পটল কেটেছি, পটল ভাজা হচ্ছে। আর এটা করব, আজ একটু চিকেন এনেছি, চিকেনটা করব। রান্না করতে করতে দেখছি ভীষণ জোরে বৃষ্টি নেমে গেল। দেখুন বৃষ্টি হচ্ছে, আজ সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আমার আজ রান্না প্রায় হয়ে এসেছে, চিকেনটাও আর হয়ে গেছে। আজকে রান্না করেছি পটল ভাজা পোস্ত দিয়ে, আর চিকেন করেছি। আজকে আর কিছু করিনি। আমি এখন স্নান সেরে রেডি হয়ে গেছি। এখন বাজে 2:10। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ মেয়েটাকে নিয়ে পোলিও খাওয়াতে গিয়েছিলাম অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেজন্য একটু লেট হয়ে গেছে। তারপর বাড়ি এসে রান্না করলাম, রান্না করতেও দেরি হয়ে গেল। এখনও অনিশাকে খাওয়াইনি, এরপর গিয়ে অনিশাকে খাওয়ার পর আমরা খাবো, ঠিক আছে? অনিশা ঘুমিয়ে গেছে, এই কিছুক্ষণ আগে ঘুমালো। এটা অনিশার একটা নতুন খেলনা। অনিশার বাবা আজকে অনিশাকে এনে দিয়েছে। অনিশা যখন সেন্টারে গিয়েছিল আজকে, তখন অন্য একজনের পুতুল নিয়ে খুব দুষ্টুমি করছিল। বাড়ি নিয়ে আসতে চাইছিল পুতুলটা, অন্যজনের পুতুল কেড়ে নিয়ে নিয়েছিল।
সেজন্য ওর বাবা আবার এটা কিনে এনে দিয়েছে। দেখুন খুব সুন্দর দেখতে পুতুলটা। ও পুতুলটাকে নিয়েই ঘুমাচ্ছিল, আমি আবার ওর কাছ থেকে নিয়ে সরিয়ে রাখলাম। এই পুতুলটা আবার খোলাও হয়, সিস্টেমটা খুব ভালো। দেখুন কি সুন্দর লাগছে, চুলটা দারুণ, সত্যি পুতুলের চুলটা খুব সুন্দর। হাতে একটা সুন্দর ভ্যানিটি ব্যাগ নিয়েছে রেড কালারের, দারুণ লাগছে। এটা তো অনিশা বারবার খুলে নিতে চাইছিল, ওর বাবা খুলতে দেয়নি। জুতোগুলো দেখুন, জুতোগুলো তো দারুণ। অনিশা জুতোগুলোও খুলতে চেয়েছিল। খুব সুন্দর তাই না পুতুলটা দেখতে? আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার দেখো এই টেবিলটা খুব অগোছালো আছে, টেবিলটা একটু গুছিয়ে নিই। টেবিল আর তার সাথে এই আলনাটাও খুব অগোছালো, এটাকে একটু গুছিয়ে নিই। এগুলো গোছানোর পর আমার একটা ব্যবসা আছে, দোকান আছে, শাড়ির দোকান। বিকাল হয়ে এলো আর আমি এবার দোকানে যাব। এগুলো সব আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আগে গুছিয়ে নিই আলনা আর টেবিলটা। আমার আলনাটা গোছানো হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই যেন পুরো ভিডিওটি দেখবেন। বাই বাই।